আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী খুশবাল মাসরে কল মাগরিব পাঁচ ধ্বংস হবে, পাশ্চাত্য ধ্বংস হবে। খারাবুল হিন্দে মিনাস সিনে, খারাবুল হিন্দে মিনাস সিনে, হিন্দুস্তান ধ্বংস হবে চীন দ্বারা। তারপরে সায়াতুল মুলুকাল হিন্দিল মুগাল গালি, হিন্দুস্তানের রাজাদেরকে সিগলে বাঁধা আনা হবে। এবার বলেন একটা দেশের রাজা কয়জন? মাথাও তো কয়জন? কিন্তু বলতেছে রাজাদেরকে সিগুলে বেঁধে আনা হবে। তার মানে হিন্দুস্তান টুকরা টুকরা হবে। এরপরে প্রতি টুকরা একজন রাজা হবে, ওই রাজাদেরকে সিগুলে বেঁধে তারপরে ইমাম মাহাদি এর আদালতে হাজির করা হবে। সে সময়টা কি আসতেছে? সারা পৃথিবী যেভাবে যুদ্ধ বিগ্রহ শুরু হয়েছে, ইমাম মাহাদির লক্ষণটা একেবারেই কাছে গনে আসছে। কাছে কি? মুসলমানরা এখন ঐক্যবদ্ধ থাকা লাগবে, ইমানের উপর অটল থাকা লাগবে, ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে মুসলমানদের পক্ষে থাকা লাগবে। ওয়ায়াকতুলুনা নাবিয়িনা বিগাইরি হাক্কিন, এই আয়াতের তাফসিরে দেখলাম তারা অসংখ্য নবীকে জবাই করে হত্যা করছে, কাউকে ফাঁসি দিয়ে হত্যা করছে, কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে হত্যা করছে। এমনকি আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না, তাকেও হত্যার জন্য বারবার চেষ্টা করেছে। খাদ্যের সাথে বিষ মিশিয়ে রাসূলকে হত্যা করার জন্য চেষ্টা করেছেন ইহুদি মহিলা। এমনকি লবিদ বিন আসাম, সে জাদু মন্ত্র করে রাসূলকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে। এরপরে রাসূলের লাশ মোবারক, সেটাকে চুরি করার জন্য তারা চেষ্টা চালিয়েছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে অপরাধ প্রবণ জাতি ইহুদি জাতি। কেন তারা এত অপরাধ প্রবণ? তাদের কতগুলি ভুল বিশ্বাসের কারণে। আমি কোরআন হাদিস পড়ে প্রায় 20টি ভুল বিশ্বাসের কারণে তারা বেশি অপরাধ করে। ইহুদিরা বেশি অপরাধ করে কিসের কারণে? ভ্রান্ত বিশ্বাস, ভুল বিশ্বাসের কারণে। সেই 20টি ভুল বিশ্বাস আমি আপনাদের সামনে তুলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মায়েদার 82 নম্বর আয়াতে বলছেন, লা তাজিদান্না শাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। লা তাজিদান্না, হাবিব অবশ্যই আপনি পাবেন, অবশ্য কয়বার বলেছেন? 2 বার। আশাদ্দান-নাসি আদাওয়াতান, সবচেয়ে কঠিন শত্রু, লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, ইমানদারের সবচেয়ে কঠিন শত্রু হলো ইহুদি, এরপরে সবচেয়ে কঠিন শত্রু হইল মুশরিক, আর খ্রিস্টানদের কিছু একটা অংশ। বাস্তবে তাই তো দেখা গেল। কিন্তু তারা সবচেয়ে কঠিন শত্রু ইমানদারদের। কিন্তু ইমানদাররা তাদেরকে বন্ধু শত্রু না ভেবে বন্ধু বানিয়ে ফেলছে। কেউ ইহুদির সাথে আত্মীয়তা করে ফেলেছে, মেয়ে বিবাহ দিল, কেউ তাদের মেয়ে বিবাহ করলো, আছে না নাই? আল্লাযিনা আশরাকু, তারা মুশরিক, তারা কঠিন শত্রু। তারা শত্রু ভেবেও তাদেরকে আমরা বন্ধু ভেবে তাদের সাথে বন্ধুত্ব করে চলছি। কথা কি সত্য না মিথ্যা? আমার বন্ধুকে আমার শত্রুকে এটা জানে কে? আল্লাহ কয় ইহুদি সবচেয়ে তোমার কঠিন শত্রু, মুশরিক তোমার সবচেয়ে কঠিন শত্রু, খ্রিস্টানদের একটা অংশ তোমার কঠিন শত্রু। তুমি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদিদের বন্ধু বানাইও না, খ্রিস্টানদের বন্ধু বানাইও না। তারা এক অপরের বন্ধু। ইহুদি যদি বিপদে পড়ে যায়, খ্রিস্টান এগিয়ে আসে। ইসরায়েল বিপদে পড়ছে, কে আগাইছে? আমেরিকা। খ্রিস্টান আগাইছে, আইসিনি কথা কয়। তারা পরস্পরের বন্ধু। ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, কেউ যদি ইহুদির বন্ধু বানায়, তার নামটা ইমানদারের খাতা কাটা যায়, মুসলমানের খাতা থেকে নামটা কাটা যায়, তার নামটা ইহুদির খাতা উঠে। কেউ যদি খ্রিস্টানদের বন্ধু বানায়, তাহলে তার নামটা মুসলমানের খাতায় থাকে না, খ্রিস্টানদের লিস্টে তার নামটা উঠে যায়।
কেউ যদি মুশরিককে বন্ধু বানায় তার নামটা ইমানদারের খাতায় থাকে না, মুশরিকদের খাতায় তার নামটা উঠে যায়। এই কথা আমি ফতোয়া দিয়েছি না আল্লাহ দিয়েছে? সবাই বলেন কে দিয়েছে? সূরা মায়েদার 51 নম্বর আয়াত। কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল বলেন, জায়েজ হ্যাঁ উনসে মিল লেকিন দিল সে না মিল। কথাদের সাথে মিলা যাবে, বাহ্যিক কাজকর্ম করা যাবে, মুআমালাত মুআশারাত করা যাবে, লেনদেন করা যাবে, তবে দিল লাগানো যাবে না। দিল লাগানো যাবে না। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা মুসলমানের সাথে দিল লাগাতে পারি নাই। কেউ ইহুদির সাথে দিল লাগাই ফেলছে, কেউ খ্রিস্টানের সাথে দিল লাগাই ফেলছে, কে মুশরিকের সাথে দিল লাগাই ফেলছে। কথা ঠিক না বা ঠিক? আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক। তাইলে বৃষ্টি ভুল বিশ্বাসের কারণে, বান্ত বিশ্বাসের কারণে ইহুদিরা বেশি অপরাধ করে। 1 নম্বর ইহুদিদের ভুল বিশ্বাস, তারা কয় আমরা সবাই আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ। সূরা মায়েদার 18 নম্বর আয়াত। ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে আমরা হইলাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো ছেলে মেয়ে নাই, আমার কোনো স্ত্রী পুত্র নাই। আল্লাহু আকবার বলেন না? এবার তাদের বিশ্বাস হইল তারা হইল আল্লাহর ছেলে। তাইলে আল্লাহ হলো কি? ইহুদি খ্রিস্টানদের বাবা, তাদের বিশ্বাস অনুযায়ী। সুতরাং আমরা যত অপরাধ করি বাবা হিসাবে আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই জন্য তারা অপরাধ কম করে না বেশি করে। 2 নম্বর তাদের ভুল বিশ্বাস, ওয়াহিব্বাউহু ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ ওয়াহিব্বাউহু। আমরা একেবারে আল্লাহর অতি আদরের। অতি এবার বলেন ইহুদিরা কি আল্লাহর অতি আদরের? কথা কয় না কেন? আল্লাহর অতি আদর হইল নবী রাসূল, আল্লাহর অতি আদর হইল ইমানদার, আল্লাহর অতি আদর হইল সিদ্দিকিন, আল্লাহর অতি আদর হইল শহীদগণ, আল্লাহর অতি আদর হইল ওলিগণ। ঠিক কিনা বলেন? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ ইমানদারদের বন্ধু। সুবহানাল্লাহ তো নাই? ঠিক নি? তো এই জন্য তাদের বিশ্বাস হইল আমরা হইলাম আল্লাহর অতি আদরের সুপারলেটিভ ডিগ্রি, ইসমে ফাইল মুবালাগা। অতি আদরের হওয়ার কারণে আমরা যত অপরাধ করি আল্লাহ আঙ্গুরে মাফ করে দিব। দেখছেন তাহলে? তাইলে সঠিক বিশ্বাস না ভুল বিশ্বাস? এই ভুল বিশ্বাসগুলির কথা কোরআন হাদিসে আছে। একসাথে যদি চান তাহলে আকিদাতুল হানাফিয়ার 141 বা 142 নম্বর পৃষ্ঠা সবগুলি আছে। 3 নম্বর তাদের ভুল বিশ্বাস, তারা আল্লাহর নবী উযাইরকে কি বলে? আল্লাহর ছেলে বলে। নাউজুবিল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। সূরা তাওবা 30 নম্বর আয়াত। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে। নাউজুবিল্লাহ। ঈসা আর উযাইর 2 জন ছেলে না 2 জন নবী? কথাও তো কয় না। তাহলে তাদের বিশ্বাসটা কি সঠিক না ব্যাঠিক? আল্লাহ কোরআনে সূরা তাওবাতে তাদের ভুল বিশ্বাসের কথা তুলে ধরেছেন। কয় না তারা আমার ছেলে নয়, তারা হলো আমার বান্দা। আবার আমার কি? আমি তাদেরকে নবী বানাইছি, রাসূল বানাইছি। সুবহানাল্লাহ। একটু তাইলে এবার কোন ভুল বিশ্বাস আছে না নাই? 4 নম্বর ভুল বিশ্বাস, তারা হলো পৃথিবীর যত বরকত আছে সকল বরকত নাজিল হয় ইহুদিদের কারণে। বরকত নাজিল হয় কার লাই? পৃথিবীর যত রহমত বরকত আছে সবগুলি ইহুদিদের কারণে নাজিল হয়। নাউজুবিল্লাহ। কোন না? পৃথিবীতে যত রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, সেটা ইমানদারদের কারণে। কাদের কারণে? ইমানদারদের কারণে আল্লাহ রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। আল্লাহ ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি ঈমান আনতো এবং তাকওয়া ফরজগারি গ্রহণ করত, আমি রহমত এবং বরকতের সব দরজাগুলি খুলে দিতাম। তাহলে পৃথিবীর যত রহমত যত বরকত সেটা ইমানদার মুত্তাকি বান্দাদের কারণে। ইহুদিরা বিশ্বাস করে তারা যত রহমত বরকত নাজিল হয় ইহুদিদের কারণে। তাদের বিশ্বাসটা সঠিক নাকি ব্যাঠিক? মাত্র তো না, সঠিক না ব্যাঠিক? এরপরে 5 নম্বর ভুল বিশ্বাস, যদি ইহুদি যদি দুনিয়াতে না আসতো, যদি দুনিয়াতে ইহুদি না থাকতো, সূর্যটা ঢাকা পড়ে যেত। নাউজুবিল্লাহ। সূর্য কি হয়ে যেত? ঢাকা পড়ে যেত।
তাইলে এই বিশ্বাসটা কি সঠিক না ব্যাঠিক? 6 নম্বর ভুল বিশ্বাস, যদি ইহুদি যদি না থাকতো আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিত। বৃষ্টি যদি ইহুদি করলে হয়, আল্লাহ হয়, ইমানদারদের উসিলায় বৃষ্টি হয়, যারা যাকাত হিসাব করে যাকাত তাদের উসিলায় বৃষ্টি হয়। সুবহানাল্লাহ তো নাই, কথা ঠিক নেই। এরপরে আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন সৈয়দ বিবাজার 4019 নম্বর হাদিস, লাউলাল বাহাইম, যদি চতুষ্পদ জন্তু না থাকতো, যদি জলজ প্রাণী যদি না থাকতো, সাপ বিচ্ছু যদি না থাকতো, পশু পাখি যদি না থাকতো, যারা যাকাত দেয় না, যাকাত না দেওয়ার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিতাম। শুধু লাউলাল বাহাইম, চতুষ্পদ জন্তুর কারণে, পাখপাখালির কারণে আমি বৃষ্টি বন্ধ করি না। তাই ইহুদির কারণে বৃষ্টি হয়, কথা কয় না, ইমানদারের কারণে বৃষ্টি হয়, ইমানদারের কারণে বৃষ্টি হয়, যাকাত দেওয়ার কারণে বৃষ্টি হয়, পশু পাখির কারণে বৃষ্টি হয়, ইহুদির কারণে বৃষ্টি হয় না। এরপরে 7 নম্বর ভুল বিশ্বাস, তারা বিশ্বাস করে দুনিয়ার মধ্যে যত জাতি আছে সবচেয়ে উত্তম জাতি হল ইহুদি জাতি। কি জাতি? সবচেয়ে উত্তম জাতি হল কি? কিন্তু আল্লাহ কি কয়? সবচেয়ে নিকৃষ্ট জাতি হল ইহুদি জাতি। সূরা বাইয়িনার কোন আয়াত? সূরা বাইয়িনার 6 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা কাফের, এরপরে যারা মুশরিক, তারা হইল শাররুল বারিয়া, সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। সবচেয়ে কি কি? তাদের ধর্ম বিশ্বাস হলো ইহুদিরা সবচেয়ে উৎকৃষ্ট। তারা এইভাবে বলে যে অন্যান্য পানির তুলনায় মানুষের দাম যেরকম বেশি, সৃষ্টির মধ্যে আঙ্গতাম তার চাইতে অনেক বেশি। তাইলে এই বিশ্বাসটা কি সঠিক না ব্যাঠিক? এবার আল্লাহরা জিজ্ঞাসা করেন সবচেয়ে দামি মানুষ খারাপ। আল্লাহ সূরা বাইয়িনার 7 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ইমানদার, যারা নেককার, তারাই হলো সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ তো নেই? তাহলে যারা ইমানদার, যারা নেককার, তারা কি ইমানদার? তারা তো ইমানদার না, তারা মুশরিক, শিরিক করে। ঠিক কি বলেন? ওর কথা করে নিজেদেরকে আল্লাহর ছেলে বলে, আবার নবীর ছেলে কয়, নাউজুবিল্লাহ কন। তাহলে তারা ইমানদার নয়। ওয়া আমিলুস সলিহাত, নেক কাজও তাদের কাছে নাই, আছে না নেই? পৃথিবীর যত অপরাধ আছে তারা কম করে না বেশি করে? সবাই বলে তো না। এরপর 8 নম্বর, তাদের আকীদা বিশ্বাস হইল যারা ইহুদি নয়, বিশেষ করে যদি কোনো মুসলমান চাই যে পুরুষ হোক, নারী হোক, শিশু হোক, তাদের সাথে ভালো আচরণ করা এটা জঘন্য অপরাধ। কি অপরাধ? তাদের আকীদা বিশ্বাস হইল মুসলমানের সাথে চাই পুরুষ হোক, নারী হোক, শিশু হোক, তার সাথে ভালো আচরণ করা জঘন্য। এই জন্য তাদের ধর্মমত তো সেটা হলো জঘন্য অপরাধ। এই জন্য মুসলমানের সাথে তারা ভালো আচরণ করে। তাইলে তাদের এই বিশ্বাসটা কি সঠিক না ব্যাঠিক? কথাও তো কয় না। অথচ আল্লাহর রাসূল বলছেন, আল খালকু আয়ালুল্লাহ, সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ তো নেই? সৃষ্টি জগৎ কার পরিবার? আল্লাহর, সবগুলি আল্লাহর সদস্য। আল্লাহর ছেলে মেয়ে নয়, আল্লাহর সদস্য সৃষ্টি। ঠিক নেই? জীবব্যায়াম যে করে যজন সেজন সে বেশি ঈশ্বর। এই হাদিসের ব্যাখ্যা একজন মুশরিক লেখক বলছেন, জীবব্যায়াম যে করে যেজন সেজন সে বেশি ঈশ্বর। আর যারা জীবের প্রতি দয়া আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, তারা ঈশ্বরের কি করে? খেদমত করে। এরপরে 9 নম্বর, তাদের ভুল বিশ্বাস, পৃথিবীর বুকে যত ধনভাণ্ডার আছে, সম্পদ আছে, এটা ইহুদির জন্য না দিলিস। ওর কথা কয় না। পৃথিবীর কি কইছে কোন? পৃথিবীর যত ধনভাণ্ডার, অর্থ সম্পদ আছে, কাল্লায় না দিলিস। গুমনি জানেন কাকা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লাড়ি লুড়ি বইয়েন না, একটু লাড়া লুড়া দিবইন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 9 নম্বর ভুল বিশ্বাস হলো পৃথিবীর যত ধন সম্পদ আছে সবগুলি কাদের জন্য নাজিল হইছে? ইহুদি বিল্লাহ,
এই জন্য তাদের ধর্মবিশ্বাস অনুসারে দেশের যে সম্পদ সেটা বৈধ হোক অবৈধ হোক সেটা তারা দখল করা তাদের জন্য বৈধ, তাদের জন্য কি? এই জন্য তারা ফিলিস্তিন দখল করতেছে, কয় এটা আঙ্গ সম্পদ। এটা কি? আমরা আঙ্গ সম্পদ আমরা গ্রহণ করলে এটা আঙ্গল্লা বৈধ। অথচ আল্লাহ নবী বলছেন মানা খাজা শিবরান মিনাল আরদি জুলমান, কে যদি জুলুম করে 1 বিঘত জায়গা দখল করে, কয় বিঘত? 7 আসমানের জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নাজুবিল্লাহ তো নাই। তাহলে যে তারা গাজা দখল করতেছে, ফিলিস্তিন দখল করতেছে, তাদের ধর্মীয় বিশ্বাস মতে এটা বৈধ। এটা কি? এটা কি? এরপরে 10 নম্বর ভুল বিশ্বাস, যে কারো উপাসনা কবুল আল্লাহ করবেন না, একমাত্র তাদের উপাসনা ইবাদত কবুল করবে। নাউজুবিল্লাহ তো নাই। ইবাদত কবুল হইতে হলে কী লাগে? 1 নম্বর ইমান লাগে। কি লাগে? 2 নম্বর লাগে ইখলাস লাগে। 3 নম্বর মুতাবাতুল রাসূল, ইবাদতটা রাসূলের সুন্নাহ অনুযায়ী হওয়া লাগে। 4 নম্বর ইবাদত যে করবে সে হালাল গ্রহণ করা লাগে, তার উপার্জনটা হালাল খাওয়া লাগে, যা খায় সেটা হালাল হওয়া লাগে। ঠিক না বা ঠিক? যা পরে সেটা হালাল হওয়া লাগে, নাহলে তো ইবাদত কবুল হবে না। কিন্তু ইহুদিদের ধর্মবিশ্বাস হলো শুধু একমাত্র তাদের উপাসনা ইবাদত কবুল হবে, আর কারো ইবাদত কবুল হবে। তাইলে এটা কি সঠিক বিশ্বাস না ভুল বিশ্বাস? গুমটারে দৌড়েন না, এই কথাগুলি তো আপনারা হাইতেন না, মরলে না বুঝবেন। কত কষ্ট করে কোরআন হাদিস পড়ি, তাফসীর পড়ি, এগুলি বাইর করছি, আপনারা গুম যান। আহা, এ জাতি দুর্ভাগ্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি ইউটিউবে যদি সার্চ দেন, ফেসবুকে সার্চ দিলে এই আলোচনা আইতেন না। আমরা অনেক কষ্ট করি আলোচনাগুলি বের করি, কারণ ইহুদিদের তো জুলুম চলছে। আমি চিন্তা করলাম তারা এত অপরাধ করে কেন? তাদের কি ধর্মে ভালো কথা নাই, দয়া মায়ের কথা নেই? আমি দেখলাম যে খাইছে সর্বনাশ। তাদের বানান্যা ধর্ম তো তাদেরকে গোমরা করে গেছে। তাদেরকে গোমরা করছে কে? তাদের বানান্যা ধর্ম তাদেরকে গোমরা করে ফেলছে। নাউজুবিল্লাহ। এরপরে 11 নম্বর বিশ্বাস, তাদের ভুল বিশ্বাস হলো দাজ্জাল দুনিয়াতে আসবে, ন্যায়পরায়ণ শাসক হয়ে আসবে। নাউজুবিল্লাহ। দাজ্জাল কি ন্যায়পরায়ণ শাসক হয়ে আসবে না গজব হয়ে আসবে? সারা দুনিয়াতে সে মারামারি খুন খারাপি চালাই দিব, এমন কোনো অপরাধ নাই সেও করবে না, তার অনুসারে করবে না। কথা ঠিক না বা ঠিক? ইমাম মাহদি আসবেন ন্যায়পরায়ণ শাসক হিসাবে, ঈসা আলাইহিস সালাম আসবেন ন্যায়পরায়ণ শাসক হিসেবে। সুবহানাল্লাহ তো নাই? যারা হজে গেলেন তারা দেখবেন আল্লাহ রাসূলের এক পাশে আবু বকর শোয়া, আরেক পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শোয়া। কথা ঠিক না বা ঠিক? কিন্তু রাসূলের এই পাশে 2টা কবর খালি আছে না নাই? একটাতে ইমাম মাহদি শুইবে, আরেকটাতে ঈসা আলাইহিস সালাম শুইবে। দেখছেন কারা? তাহলে ন্যায়পরায়ণ শাসক হিসেবে আসবে দাজ্জাল না ইমাম মাহদি? ন্যায়পরায়ণ শাসক হিসেবে আসবেন ঈসা আলাইহিস সালাম। ঠিক না? ন্যায়পরায়ণ শাসক হিসেবে ছিলেন খোলাফায়ে রাশিদিন 4 জন খলিফা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ন্যায়পরায়ণ শাসক হিসেবে আরেকজনের পরিচিতি ছিল ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজ। ঠিক না বা ঠিক? কিন্তু এই দাজ্জাল সে তো অপরাধী হিসেবে আসবে। কথা ঠিক না বা ঠিক? তারে ফিলিস্তিনের বাবে লুদে হত্যা করা হবে। তাকে কোন জায়গায় হত্যা করবেন? ঈসা আলাইহিস সালাম এক আঘাতে তারা হত্যা করবেন ফিলিস্তিনের বাবে লুদে। সেই এখনো সেটা হয়ে গেছে। সেটা এখনো কি? সেই গেটটা এখনো কি হয়ে গেছে? এটা হয়ে গেছে। সে প্রথমে তারে প্রতিরোধ করার জন্য একজন ইমানদার যুবকের ভিতরে এগিয়ে আসবে। সেই যুবক তারা হত্যা করে 2 টুকরা করে ফেলবে। কয় টুকরা করবে? এইদিকে 1 পা, এইদিকে 1 পা, এইভাবে তারা 2টা টুকরা করে ফেলবে। এরপরে 2টা টুকরার মাঝখান দিয়ে যখন সে যাবে, যুবক আবার জীবিত হয়ে যাবে। যুবক জীবিত হয়ে বলবে, তুমি যে দাজ্জাল, আর বিশ্বাস করতে আমার কি নেই? অসুবিধা? আল্লাহ নবী বলছে তুমি যে তারা মরা করতে আসবে, যে তারা কি? আমার বিশ্বাস হয়ে গেছে তুই যে দাজ্জাল, আর কি নেই? এরপরে তাকে হত্যা করা হবে। তাকে যে হত্যা করা হবে, আল্লাহ নবী বলছেন ফাহু আফজালুশ শুহাদা, এই যুবক সেরা শহীদের মর্যাদা পাবে। 12 নম্বর ইহুদিদের ভুল বিশ্বাস, তাদের বিশ্বাস হইল আল্লাহ তাদেরকে বেশি দিন শাস্তি দেবে না, সূরা বাকারা 80 নম্বর আয়াত, ওয়া ক্বালু লান তামাসসান্না নারু ইল্লা আইয়ামান মা'দুদা,
তারা কখনোই আল্লাহ করে জাহান্নামের শাস্তি দেবেন না। অল্প কদিন, অল্প হুদা 40 দিন দিব। কদিন হুদা? যে 40 দিন আমরা গরু বাছরের সোজা করছি, এই হুদা 40 দিন দিব। আসলে কি এটা 40 দিন দিব? মাজর সাহেব সূরা বাইয়িনাত 6 নম্বর আয়াতে কর, ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ঠিক নি? ইহুদি খ্রিস্টান মুশরিক তারা জাহান্নামে থাকবে এককাল না চিরকাল। আর তারা কি করে? অল্প কদিন, অল্প। তাইলে তাদের এই বিশ্বাসটা কি সঠিক না ঠিক? তো অল্প কদিন আঙ্গুর হুদা 40 দিন জাহান্নামে জ্বালাইব। এই জন্য আমরা যত অপরাধ করি অসুবিধা, ওর কথাও তো কয় না, অসুবিধা আছে না নেই? 13 নম্বর ভুল বিশ্বাস, ইয়াদুল্লাহি মাগলুলা ওয়া ক্বালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা। আল্লাহর হাতটা, আল্লাহর হাত বাঁধা। আল্লাহর হাত কি? আল্লাহ কি ফল? নাউজুবিল্লাহ তো কয় না। আল্লাহ কিয়া এরা আল্লাহরে কি ফোন কর, কি কর? আল্লাহরে কি কর, কি ফোন? আল্লাহর হাত বাঁধা। নোয়াখালীর ভাষায় এটা হইলেও কর হাতে, আল্লাহর হাতে দিবি হানি ওড়ে না, ওর কথা কয় না। আমরা নোয়াখালী কি বলবো, কি করি যে হাতের হাতে দিই এর হরে হাতে বাথরুমে গেলেও নিচের দিকে নিশা, ওর কথা ঠিক নেই। আল্লাহ কনা গুল্লা তাই দিহিম, তাদের হাত বাঁধা, তারা হইল কি বনায় কি বন্ধ। লুড়িনু বিমা কলু বালিয়া দাহু মাফসুসাতান, হাত দোনো হাত খোলা। সুবহানাল্লাহ তো কয় না? কয় ইনফিকু কাইফা ইয়াশা, আমি যারে মনে চায় তারে তা দি, যারে দি মনে চায় তারে এন্ডাই দি, ওর কথা কয় না। তারে কি দি? এন্ডাই দি। ঠিক নি? তাহলে হ্যাঁ তারা আল্লাহরে কয় আল্লাহর হাত বাঁধা, আল্লাহ হইল কি ফল? নাউজুবিল্লাহ কল। তাদের এই বিশ্বাসটা সঠিক না বা ঠিক? এরপরে 14 নম্বর ভুল বিশ্বাস, তারা আল্লাহরে ফকির বলে। কি কর? তারা আল্লাহরে কি কর? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কাকা জাগন আছেন তো? কেন তাইলে 14 নম্বর ভুল বিশ্বাস হইল তারা আল্লাহরে ফকির কর। আল্লাহ ফকির না ধনী? কথা, আল্লাহ ফকির না ধনী? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহরা তারা কি কর? ফকির। যখন আয়াত নাজিল হয়ে গেল, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কেউ আছে আল্লাহরে করজে হাসানা দেবে? আল্লাহরে কে দান করবে? আল্লাহর পথে, আল্লাহর রাস্তা কে দান করবে? এই আয়াত যখন নাজিল হয়ে গেল, ইউকরিদুল্লাহ করজান হাসানা, তোমরা আল্লাহরে করজে হাসানা দাও। এতারা কয় তুইও আল্লাহ তো হই রয়ে গেছে লাগে। নাউজুবিল্লাহ কেন? কি কর? আল্লাহ তো কি হয়ে গেছে? কয় আল্লাহ ফাকির। নাউজুবিল্লাহ কয় না হানু আগনিয়া, আমরা হইলাম ধনী। আমরা হইলাম কি? ইহুদিদের দলনেতা ফিনহাস তার নাম, সেখানে অনেকগুলি ইহুদি আছে। এই ইহুদির দলনেতা ফিনহাস কইছে কি, তোর আবু বকর তোর আল্লাহ তো কি হয়ে গেছে? ফকির হয়ে গেছে। তোর আল্লাহ করজে হাসানা চা, দান চা, আল্লাহরে দান করতেও কর। তোর আল্লাহ কি ফকির? না হলে আপনি আমরা তো ধনী, তো হিসেবে আঙ্কাছে চায়, তোর আল্লাহ তো ফকির। এই কথা কার সামনে কইছে? ওর কথা কয় কার সামনে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন শরীফ মানুষ, ভদ্র মানুষ, সহজে মাথায় না দিছে কষায় সবার। হ্যাঁ, কারে দিছে? ইহুদিদের দলনেতা ফিনহাসে দিছে কষায় সবার। এত এটা কি নর্মাল সবার না ইমানদার মার্কা সবার? ইমানদার মার্কা সবার। এক সবার লগে হাতে গুড়ি হয়ে গেছে, যেখানে নালা ছিল নালার মধ্যে হয়ে গেছে। কতক্ষণের এত মশা আছে, উষ্টু সাইলের হরে নবীর কাছে চলে গেছে দলবল লই। কয় তোর আবু বকরে আর সবার দিছে বিনা অন্যায়, এক সবার আয় গুড়ি হয়ে গেছে। কি হয়েছে? আয় করতে ইত্যাদি কি হয়েছে? আল্লাহ রাসূল বারবার আবু বকরের দিকে তাকায়, কার দিকে? আর আবু বকরে এত বিনা অন্যায় সবার দিব, কার কি গেল?
তা আবু বকরের দিকে তাকায় বারবার। আবু বকর ফিনাস ইহুদিদের দলনেতা যে তোর বিরুদ্ধে অভিযোগ করলো, কি কথাটাকে সত্য নি? ইয়া রাসূলুল্লাহ সত্য। ইয়া তোমার কিয়া কইলা তো কেন দিলা? হাতে যে কইছে বিনা অন্যায়, এই কথাটা সত্য না। হাতে কইছে যে বিনা অন্যায় সবার দিছে, এই কথা কি না? হাতে আল্লাহরে ফকির কইছে, কি কইছে? আল্লাহরে ফকির কইছে, এটা আমি সহ্য করতে পারি কি না? আল্লাহরে সহ্য, যে আল্লাহর খায় হাতে আল্লাহরে ফকির কয়, ওই কয় এটা আমি সহ্য করতে পারি না, এই জন্য দিস ইজ ওভার। কি ও ঘটনা সত্য নি কনা? ইয়ান আবু বকর ঠিক কয় না, ইয়ান আবু বকর কি কয় জানি তো। আচ্ছা, এখন তো কে ঠিক করছে কে বে ঠিক করছে এটা সাক্ষী লিখবো না। এখন আমার ভাইরা ইহুদি ফিনাসের পক্ষে তার দলে যত লোক আছে বেগুলি কইল, এমনকি হাতে মুনাফিক, মুসলমানদের মধ্যে মুনাফিক আছে না নাই? তো কথাও তো কয় না, হ্যাঁ আসেনি? ওই আঙ্গুর 3 মুনাফিক গেছে না, ইয়েরও যাই 500 কিলোমিটার মধ্যে কোনো মারামারি নেই, কইনি। আর ইয়েরও দামা দামা করিয়ে লাগে বদমাস, 100 কিলোমিটার ভিতরে তো গালা, কিন্তু 500 কিলোমিটার ভিতরে নেই। তার মানে হাতে বুঝাই দিল, এগুলো বুঝাই দিল। আপনারা যে ফেসবুক ইউটিউবে যা দেন, মিডিয়া দেন, এগুলো মিশা দেখছেন? দালালের একটা সিস্টেম আছে, কথা ঠিক না ব্যাটি? হুজুর হলটা তো কি নিয়ে লাখ লাখ কোটি কোটি রুপি দিই, এটা আমরা তো করতে নিচ্ছেন, কথা বুঝছি নাকি? এরপরে দেখেন, এখন মুসলমান হাতের পক্ষে দিয়ে দিস, মুনাফিক মুসলিম হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিস না, এতে আল্লাহর ফকির কয়। এখন আবু বকর সে তো সাক্ষী আনছে, তার পক্ষে সাক্ষী আনছে, তোর পক্ষে কোনো সাক্ষী আসেনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখানে আমি ছিলাম, আর হাতে আসিল, হাতের সাঙ্গ ভাঙ্গ যে গুণা সেই গুণা ছিল। মুসলমানের পক্ষে আর কেউ ওই জিজ্ঞা সাক্ষী দিছে, ইগাও মিশা সাক্ষী দিছে, ইগাও কি সে এখানে জাগাতে ছিল না, জাগাতে কি? এখন আবু বকর সাক্ষী যদি নাই, তার রায় তো তোর বিরুদ্ধে যাইব। আল্লাহু আকবার বল। রায় কার বিরুদ্ধে? তোমার বিপক্ষে চাইব। আবু বকর উপর দিকে তাকাইল যে আমি সাক্ষী মাইলে একজনের মানতে পারি। আল্লাহু আকবার কর না। আল্লাহর সাথে সাথে আয়াত নাযিল করলেন, লাকাদ সামি আল্লাহু ক্বালাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। আই আল্লাহ নিজে শুনছি, হেত কইছে, হেতের গোষ্ঠী 14 গোষ্ঠী আর ফকির কইছে ও নাহনু আগনিয়া, হ্যাঁ তারা আল্লাহর নিজের কোনো ধনী কইছে। আল্লাহকে আয় নিজে শুনছি, সুবহানাল্লাহ কয় না? আবু বকরের পক্ষে সাক্ষী দিছে কে? তাইলে তাদের ভুল বিশ্বাস হচ্ছে আল্লাহ ফকির। আল্লাহ কি ফকির? আল্লাহ ফকির না ধনী? কথা বলে না কা কথাটা, এই কথা সানক তবু আল্লাহ কা এটা লিখছি। আল্লাহ কা আমি কি মা কল ওয়াকাতলাহুল আম্বিয়া বিগাইরিল হাক্কি, তারা অন্যায়ভাবে অসংখ্য নবীর হত্যা করলো। তাফসীর বাই জবির ভিতরে দেখলাম একদিনে 70 জন নবীর জবাই করছে ইহুদি গোষ্ঠী। ওয়ানাকুলু যুকু আযাবাল হারি, কিয়ামতের ময়দানে আমি বলবো হোয়াটটা নেও, তাদেরকে জাহান্নামের আগুনে ঢুকাইয়া বলবো যুকু, এখন মজাটা নেও। অন্যভাবে নবীগরেও মারছ, মুসলমানদেরও মারছ, তো নির্ভরবাদী শিশু নারীদেরকে মারছ, এটার হোয়াটটা কি এখন না? তাইলে ধরা আছে না নাই? 15 নম্বর তাদের ভুল বিশ্বাস, তারা মনে করে তারাই হেদায়েতে আছে, হেদায়েতের উৎস নিজেদেরকে মনে করে ইহুদিরা, আসলে হেদায়েতের উৎস কি তারা নেই। কথা বলে না কেন? সূরা বাকারার 135 নম্বর আয়াত, ওয়াকালু কুনু হুদান ওয়া নাসারা তাহাতাদু, তারা বলে তোমরা হয়তো ইহুদি হও না খ্রিস্টান হও, তাহাতাদু হেদায়েত পাইবা। ইহুদি হইলে খ্রিস্টান হইলে হেদায়েত পাওয়া যাবে? বর্তমান যুগের ইহুদি এরা হেদায়েতে আছে না হেদায়েতের বারে আছে? না সবাই বলে না, এরা কি ইহুদি? বর্তমান যুগের ইহুদি এরা হেদায়েতে আছে না হেদায়েতের বারে? তারা নিজেদেরকে ছেলে বলে, ঈসারে আবার আল্লাহর ছেলে কয়, নাউজুবিল্লাহ তো হয় না। তারা 3 খোদায় বিশ্বাসী, খ্রিস্টানরা কয় খোদায় বিশ্বাসী। তারা কয় উপরের আল্লাহ এক খোদা, মরিয়ম এক খোদা, ঈসা আরো খোদা, নাউজুবিল্লাহ কয়। আল্লাহ ষষ্ঠা কয় জন, ওজাইরে তারা ছেলে কয়, নিজেরাও ছেলে কয়, তারা তাইলে তারা তো হেদায়েতে নাই। তারা কি কয়? আল্লাহু আকবার। ওয়ামা কান, তারা কয় ইয়াকুলুল্লাযিনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযিনা আমানু সাবিলা, সবচেয়ে ঈমানদারদের থেকে, ঈমানদারদের তুলনায় আমরা সবচেয়ে বড় হেদায়েতে আছি। তাইলে তাদের এই বিশ্বাস সঠিক না ব্যাঠিক? কথা বলে না সঠিক না ব্যাঠিক? আল্লাহর হাবিব বলেন, কুল, আপনি বলে দেন, বাল মিল্লাতে ইব্রাহিমা হানিফা, ফির দিন হল ইব্রাহিমের দিন ইসলাম। সুবহানাল্লাহ। কি কি ফির দিন হলো ইসলাম? তাহলে হেদায়েতুর রাসূল ইসলাম, হেদায়েতুর রাসূল কোরআন, ঠিক না ঠিক? এরপরে 16 নম্বর ভুল বিশ্বাস, তারা নিজেদেরকে জান্নাতি মনে করে। কি মনে করে?
একমাত্র জান্নাতে তারা যাবে, আর কেউ যাবে না। সূরা বাকারার 111 নম্বর আয়াত, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান ওয়া নাসারা। তারা বলে জান্নাতে যাইলে হয়তো ইহুদিরা যাবে না, খ্রিস্টানরা যাইব। কি কয় যে জান্নাতে যাবে ইহুদিরা অথবা খ্রিস্টানেরা। তিলকা আমানিয়ুম, আল্লাহ কয় এটা হলো তাদের ধারণা। এটা কি? কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কথা করে দলিলই তো কয় না। তাহলে এরা কি জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? কি কথা কয় না, এরা কি জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা। তারা যে জাহান্নামে যাইব এককাল না চিরকাল? জাহান্নামে থাকবে এককাল না চিরকাল? আল্লাহ বুঝার তৌফিক দাও কন্যা, আমিন। 17 নম্বর তাদের ভুল বিশ্বাস। তারা জাদু মন্ত্রে বিশ্বাস করে, প্রতিবাদী বিশ্বাস করে, তাগুতি বিশ্বাস করে। আছে না নাই? সূরা নিসার 51 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবা মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। তারা জাদু মন্ত্রে বিশ্বাস করে, প্রতিবাদী বিশ্বাস করে। কিতে? প্রতিবাদী বিশ্বাস করে, তাগুতি বিশ্বাস করে, মানুষের তৈরি করা দেবতাকে বিশ্বাস করে, তাগুতি বিশ্বাস করে। আমাদেরকে তাগুতি বিশ্বাস করতো না, আল্লাহতে বিশ্বাস করবে। আল্লাহ পস্তানিব তাগুত, তাগুত ছাড়ো। আমাদের কইছে তাগুত, তাহলে তাদের বিশ্বাস তাকে সঠিক নাকি বা ঠিক? 18 নম্বর ভুল বিশ্বাস হইল তাদের বিশ্বাস হইল তাদের অন্তরটা হলো ইনটেক বুঝুন তো, আচ্ছাদিত একেবারেই। এখান থেকে খারাপ চিন্তা চেতনা ঢোকার কোনো সুযোগ নেই। তাদের চিন্তা চেতনা হইল তাদের অন্তরের মধ্যে জ্ঞানে ভরা। জ্ঞানে এই জন্য কোরআন থেকে জ্ঞান নেওয়ার প্রয়োজন নেই, মুহাম্মদ থেকে জ্ঞান নেওয়ার প্রয়োজন নেই। নাউযুবিল্লাহ। আল্লাহ কি কয় সূরা, এরপরে আল্লাহ কয় ওয়াকালু কুলুবুনা গুলফুন বাল্লানাহুমুল্লাহ বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। তারা এদের বিশ্বাস হইল তাদের অন্তরটা কি আচ্ছাদিত ঢাকা। আসলে তাদের অন্তরটা ঢাকা হইল এইদিকে ঢাকা, যে অন্তরের মধ্যে হক ঢুকার কোনো পথ নাই। পথ কি? এটা বন্ধ। এটা কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ কাফেরদের অন্তরে মোহর মারি দিলেন, এরপরে তাদের কানে মোহর মারি দিলেন, তাদের অন্তরে মোহর মারি দিলেন। ইহুদিদের অন্তরে মোহর মারি দিচ্ছে, খ্রিস্টানদের অন্তরেও কি দিস? মোহর মারি দিস। তারপরে আমার ভাইরা 19 নম্বর ভুল বিশ্বাস। তাদের ভুল বিশ্বাস তারা আলেম, ফির, দরবেশ, সংসার বিরাগী, এদেরকে প্রভু মনে করে। নাউযুবিল্লাহ। তারা আলেম ওলামা, তাদের আলেম ওলামা, ফির, দরবেশ, বুজুর্গ, এদেরকে কি করে? এদেরকে প্রভু হিসেবে মনে করে। নাউযুবিল্লাহ। আঙ্গো প্রভু কেউ? সবাই বলেন কে? সূরা তাওবার 31 নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসিহ ইবনে মারইয়াম। তারা আলেম ওলামাকে, ফির, দরবেশকে, সংসার বিরাগীদেরকে প্রভু মনে করে, এবং মাসিহ ইবনে দাজ্জাল এবং ঈসা আলাইহিস সালামকে তারা প্রভু মনে করে। নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম প্রভু না নবী? হ্যাঁ, আল্লাহ কি কয় ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। যাদেরকে তোমরা প্রভু হিসেবে মনে করলে তারাও তো আমার ইবাদত করা লাগে, আমার প্রভু হিসেবে মানা লাগে। ঠিক নেই? ও মা গো, আঙ্গ মুসলমানের ভিতর এখন আল্লাহর নামটা কি কয়েছে? আলেম ওলামা, পীর, মাশায়েখ, মুরব্বি করে দরবেশ মানে প্রভু মনে করে। হাতে কয় মুরব্বি কইছে। কি কইছে? ওরে আর বিড়ি কইছে, আর বাবা কইছে। এর কথাটা কয় কি সত্য না মিথ্যা? কিরে বেটা তুই এই কথা না কবি, আর আল্লাহ কইছে, আর রাসূলে কইছে। ঠিক নি? আর আল্লাহ কইছে এই কথা কয় না, আর নবী কইছে এই কথা কয় না, কার মুরব্বি কইছে, আর পীর সাহেব কইছে। নাউযুবিল্লাহ কয় না? কি যে আলেমটার বেশি সমালোচনা কর, তার এক জায়গাতে আমি লেখনির মধ্যে পাইলাম, সে বলছে যখন কোনো বিষয় আমার সামনে আসে, কে কি বলছে আমি সেটা দেখি নাই, আমি দেখেছি এই ব্যাপারে আমার আল্লাহ কি বলেছে, আমার রাসূল কি বলেছে, ইমান দেখছে। তাইলে আপনি খ্রিস্টানে কি কইছে এই কথা নি কইবেন না, আর আল্লাহ কি কইছে এটা কইবেন। দলিলকে বিশ্বাস দিয়ে দিবেন না আল্লাহ দিয়ে দিবেন? দলিলকে মুরব্বি কইছে এটা দিয়ে দিবেন না আল্লাহ কইছে আল্লাহ দিয়ে দিবেন? সেটা তাইলে এরকম ভুল বিশ্বাস এখন মুসলমানের ভিতরে আছে না নাই? যে ভুল বিশ্বাসগুলি ইহুদিদের ভিতরে ছিল। 20 নম্বর ভুল বিশ্বাস, তারা মনে করে মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুসলমান পুরুষ, মুসলমান নারী শিশুদেরকে মারলে বেশি সওয়াব হবে। কি মুসলমান পুরুষ,
মুসলমান নারী মুসলমান শিশুদেরকে মারলে সব কম না বেশি? তাইলে এই বিশ্বাসটা কি সঠিক না ব্যাঠিক? কথাও তো কয় না। এই জন্য ফিলিস্তিনি শিশুদেরকে তারা মারে, কোনো দয়া মায়া নেই। তারা লাশের উপর নৃত্য করে, ওর কথা কয় না কা, সেখানে মদ পান করে আছে না নাই? তাইলে বিশ্বাসটা কি সঠিক নাকি ব্যাঠিক? অথচ ইসলামের নির্দেশনা যুদ্ধের ময়দানে গেলে ওলা তাক তুলুতি ফিলান সগীরা, শিশুদেরকে মারা যাবে না, ছোটদেরকে মারা যাবে না, নাবালেকদেরকে মারা যাবে না, এর ভরে নারীদেরকে মারা যাবে না, বুড়া বুড়িদেরকে মারা যাবে না। ওলা তাকতাও সাজরাতাম মুমাসসিরা, ফলবান বৃক্ষকে ধ্বংস করা যাবে না, আগুন লাগিয়ে দেওয়া যাবে না। ঠিক নি? আয় হ্যাঁ, তাইলে এবার কল ইহুদিদের যে ভুল বিশ্বাস এই ভুল বিশ্বাসে তাদেরকে অপরাধী বিশ্বাস। এই জন্য তারা গর্ব করে, আমি এতুগা শিশু মারছি, এতুগা নারীরে নির্যাতন করছি, এতুগা পুরুষ মারছি। এটা মনে করি, তারা মনে করে, গর্ব করে, মানে ন্যাক কাজ করছি। নাউজুবিল্লাহ। এখন এটা ন্যাক কাজ নাকি সবচেয়ে বড় বদ কাজ? হ্যাঁ, দেখে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এখন সেটা শুরু হয়েছে, আছে না নাই? মুয়াজ্জিন কেন আজান দিল? এই জন্য মুয়াজ্জিন মাইকে কেন আজান দিল? সেই জন্য তারে ফিরিয়ে মেরে ফেলছে। এরপরে নামাজ পড়া অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করে, নামাজ পড়া অবস্থায় বুটের জুতা দিয়ে তাদেরকে মারায়। এই ঘটনা আছে না নেই? এরপরে বোরকাপুরিত মহিলার দিকে ফাঁকা কুকুর শুয়ে দেওয়া হয়েছে। তারপরে ওসিন পাতি ফাসিন মসজিদগুলিকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কথা ঠিক না বা ঠিক? গোস্ত কেন, গরুর গোস্ত কেন হোটেলের মধ্যে রাখলো? এ অপরাধে হোটেল মালিককে ফিটিয়ে মারিয়ে ফেলা হয়েছে। কথা ঠিক না বা ঠিক? আমি কি বান্দাজি বলি না, বাস্তব আছে না নাই? কথা বলে না কেন? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলেন আমি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এখানে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরাও আপনাদের প্রতি আহ্বান জানাই, ওলা তাজরু ওইজরাত উজরা ওখরা, একজনের অপরাধ আরেকজনের উপর চাপিয়ে দেওয়া যাবে না। তারা আমাদের কাছে আমানত। তারা কি? তাদের জানমাল ইজ্জত আমাদের কাছে আমানত, এটা খেয়ানত করা যাবে না। তাদের ফাতে পা দেওয়া যাবে না। তাদের এখানে বিশ্বাস হইলে সেখানে যদি আমরা মুসলমানের উপর নির্যাতন করি, তাইলে পার্শ্ববর্তী দেশে তারাও আমাদের ভাইদের উপর নির্যাতন করবে। এই করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এই ফাঁকি দিয়ে তারা ফায়দা লুটবে। কথা ঠিক না ঠিক? এই জন্য তাদের ফাঁদে পা দেওয়া যাবে। তবে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, খুশিবাল মাশরিকাল মাগরিব, প্রাচ্য ধ্বংস হবে, পাশ্চাত্য ধ্বংস হবে। খারাবুল হিন্দে মিনাস সিনে, খারাবুল হিন্দে মিনাস সিনে, হিন্দুস্তান ধ্বংস হবে চীন দ্বারা। তারপরে সায়াতুল মুলুকাল হিন্দুল মুগাল গালিম, হিন্দুস্তানের রাজাদেরকে সিগলে বাঁধা আনা হবে। এবার বলেন, একটা দেশের রাজা কয়জন? মাথাও তো কয়জন? কিন্তু বলতেছে রাজাদেরকে সিগুলে বেঁধে আনা হবে। তার মানে হিন্দুস্তান টুকরা টুকরা হবে। এরপরে প্রতি টুকরা একজন রাজা হবে, ওই রাজাদেরকে সিগুলে বেঁধে তারপরে ইমাম মাহাদি আদালতে হাজির করা হবে। সে সময়টা কি আসতেছে? সারা পৃথিবী যেভাবে যুদ্ধ বিগ্রহ শুরু হয়েছে, ইমাম মাহাদির লক্ষণটা একেবারেই কাছে গনে এসছে। কাছে কি? মুসলমানরা এখন ঐক্যবদ্ধ থাকা লাগবে, ইমানের উপর অটল থাকা লাগবে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মুসলমানদের পক্ষে থাকা লাগবে। যে কথাগুলি বলছি, প্রথম আমাকে যত বোন শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করুক। আমার কথা যদি কারো মনে কষ্ট যায় থাকে, আল্লাহ তরফে মাফ করে দিন। এই খাড়ান একটু কথা বলি। কেউ খাড়াইন না, বসেন ভাই, একটু বইয়েন না ভাই, একটু বইয়েন কাকা, বইয়েন। আমাদের এই মসজিদটা, আমাদের মসজিদ মানে সকলের মসজিদ। আপনারা জানেন যে